ওম নমো ভগবতে সাইনাথায়। শ্রী সাইনাথকে আমার প্রণাম জানিয়ে আমি আজ যা সাই আমাকে দিয়ে বলাবেন আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি যেভাবে আমার সাইকে জেনেছি, সাই মানে উৎসব, সাই মানে উৎসাহ, সাই মানে আনন্দ। সব নেগেটিভিটিগুলোকে এড়িয়ে গিয়ে, সব নেগেটিভিটির ঊর্ধ্বে উঠে, নেগেটিভিটির ভেতর থেকে পজিটিভিটিকে বের করে আনার নাম সাই। সাই যার জীবনেই থাকেন তাদের একটা অদ্ভুত রকমের পরিবর্তন চলে আসে, একটা অদ্ভুত রকমের ডিভাইন আনন্দ, প্লেজার সবসময় তাদের ভেতরে কাজ করতে থাকে। তারা কখনো হেরে যায় না, তারা হেরে যাওয়াকে ভয় পায় না। তারা জানে আজ যদি হেরে যাচ্ছি এর পেছনেও শ্রী সাইয়েরই আশীর্বাদ আর ইচ্ছা আছে। এই হেরে যাওয়াটাই এর পরবর্তী সময়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, নিজেকে এগিয়ে যেতে সাহায্য করবে। সাইকে জীবনে ধরে রাখার চেষ্টা আমাদেরকে করে যেতে হবে, কারণ আমরা নিজেদেরই কাজের মাধ্যমে সাইকে পেতে পারি, ঈশ্বরকে পেতে পারি, আবার নিজেদেরই কাজের মাধ্যমে ঈশ্বরকে হারাতে পারি। সেটা তো বলতে পারবো না, ঈশ্বরের থেকে বিমুখ বা দূরে হয়ে যাই। আমরা মনে করি ঈশ্বর আমাদের কথা শুনছে না, আমাদেরকে দেখছে না, আমাদের কাজ হচ্ছে না, কিন্তু যেই কাজটা ডিলে হচ্ছে সেই কাজটা ডিলে হওয়ার পেছনে ঈশ্বরেরই তো সব রকমের ইচ্ছা আছে। কারণ যদি আগে হয়ে যায় আপনি হয়তো সেই কাজটার ভ্যালিউ দিতে জানবেন না। ফাইট করে, দেরিতে, একদম সম্পূর্ণ চেষ্টার সাথে যেই জিনিসটা আপনি পেয়েছেন সেই জিনিসটার গুরুত্ব আপনি অবশ্যই দেবেন। আর যেটা খুব সহজসাধ্য, সহজলভ্য, সেটার কিন্তু গুরুত্ব হারিয়ে ফেলে। ঈশ্বর সেই জন্যই দর্শন চট করে দেন না। আছেন, উনি সর্বত্র বিরাজমান, কিন্তু উনি নিজের দর্শন চট করে দিতে চান না। উনি চান আগে তার ভক্ত তৈরি হোক, তারপরে উনি না হয় তার সামনে আসবেন, নিজের সব রূপ প্রকাশ করবেন। পঞ্চতত্ত্ব বলতে পারেন, পঞ্চতত্ত্ব কারোর জন্য আলাদা আলাদা রকম কিনা। পঞ্চতত্ত্ব সবাইকে একরকমই ভালোবাসে, একরকমভাবেই সবার কাছে থাকে। পঞ্চতত্ত্বের থেকে আমরা দূরে চলে যাব, না পঞ্চতত্ত্বর সাথে মিশে গিয়ে তাকে আরও বেশি ভালোবেসে পঞ্চতত্ত্বকে আরও সুন্দর করার চেষ্টা করব, সেটা তো আমাদের নিজেদের ওপর। পঞ্চতত্ত্বকে জানতে গেলে ঈশ্বরকে পাওয়া যায়, পঞ্চতত্ত্বই ঈশ্বর। ঈশ্বরের তুলনা ঈশ্বর নিজে, ঈশ্বরের বর্ণনা ঈশ্বর নিজে। মানুষকে হয়তো ঈশ্বর এই কারণেই সত্যি সৃষ্টি করে হবেন, যাতে আমরা ওনাকে জানার আরও চেষ্টা করি, বোঝার আরও চেষ্টা করি। কিন্তু আমরা তো নিজেরা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই এত বেশি মগ্ন হয়ে গেছি যে আর আলাদা করে কিছুই আমাদের মনে হয় না। সময় কই আমাদের? ঈশ্বরকে আমাদের জন্য সময় বের করতে হবে। আমরা ঈশ্বরের জন্য সময় বের করি কি? আমি এরকমও শুনেছি অনেকের কাছে যে আমি অমুক দেবদেবীর খুব বড় ভক্ত। এইভাবে তারা বলেন, মনে হয় কোনো সেলিব্রিটির তারা খুব বড় ফ্যান। ঈশ্বরের খুব বড় ভক্ত হওয়া যায় কি? ঈশ্বর নিজের ভক্তকে নিজে চুজ করেন। আজ পর্যন্ত ইতিহাস তুলে দেখলে যেই দেবদেবীরই ভক্ত, তারা সেভাবে তৈরি হয়েছেন ঈশ্বরেরই ইচ্ছাতে, প্রেরণাতে, অনুপ্রেরণাতে। আমরা
চুজ করতে পারি না যে আমরা কোন দেবদেবীকে নিজেরা পছন্দ করব। সেগুলো আমাদের ভেতর থেকেই হতে থাকে। সুতরাং খুব বড় ভক্ত আর ছোট ভক্ত বলে কিছু হয় না। ঈশ্বরের কাছে সবাই সমান। যে ভক্ত সেও ঈশ্বরের প্রিয়, আবার যে নাস্তিক সে ঈশ্বরের অনেক বেশি প্রিয়। নাস্তিকরা যদি সত্যতাকে জানতে চায়, সত্যের অনুসন্ধান করতে শুরু করে, তাহলেই শ্রেষ্ঠ। ঈশ্বরকে জানতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা, সেটাও কিন্তু ঈশ্বর চান না। সেলফ রিয়েলাইজেশন ঈশ্বরকে পাওয়ার রাস্তা, সেলফ অবসেশন না। সেলফ অবসেশন আর সেলফ রিয়েলাইজেশনের মধ্যে ডিফারেন্স আছে। ভেবেচিন্তে কথা বলতে গেলে হয়তো একটু বড় হয়ে যাচ্ছে ভিডিও, হয়তো এখনও ক্রমবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বলতে পারছি না, তবে আস্তে আস্তে চেষ্টা করছি। হবে, নিশ্চয়ই হবে। আজ যখন হয়েছে, ইন ফিউচারও হবে, এর আগেও হয়েছে। কখন কি কতটা হবে সেটাও প্রি ডিসাইডেড। ঈশ্বরের চেয়ে বড় প্ল্যানার, ঈশ্বরের চেয়ে বড় হিতৈষী কেউ হয় না। ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক মতো পৌঁছে দেওয়ার দায়িত্ব ঈশ্বর দারুণভাবে পালন করেন, তাই তিনি ঈশ্বর। আমরা ভুল করতে পারি, ঈশ্বর ভুল করতে পারেন না। আমরা যারা বলি যে আমার এটা হলো না, ওটা হলো না, আমার এটা চলে গেল, সেটা চলে গেল, ঈশ্বর নেই, ভগবান নেই, কত হা হুতাশ করি আমরা। কিন্তু আমরা তো সবটা জানি না। আমরা যতটুকু বোধ করতে পারি, আমরা যতটুকু দেখতে পাই, আমরা ততটুকুর মধ্যেই সীমিত। ঈশ্বর অসীম। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার আগে, তার পরে, আদি, অনন্ত ঈশ্বর। আমার কথায় যদি কারো কিছু খারাপ লেগে থাকে, আমি ক্ষমা প্রার্থী। আবার আসবো, যাই বলার ইচ্ছা করবে আবার বলবো, সবার জন্য বলবো, নিজের জন্য বলবো। সকলের উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আজ আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়। সবাই ভালো থাকবেন।